আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল জিডিন রিড বিডি। আজকে আমরা শিখব কিভাবে এমএক্স এক্সেলে খুব সহজে ফরম্যাটিং মাধ্যমে ডাটা এন্ট্রি করা যায়। এর জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, এর জন্য আমরা নতুন একটা এক্সেল শিট ওপেন করে নিলাম। দেন এখান থেকে কন্ট্রোল এস চেপে আমরা এক্সেল টা সেভ করে নিলাম। দেখে আমরা এটা সেভ করে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ডাটা এন্ট্রি করার জন্য যে হেডিং গুলো লাগবে আমরা হেডিং গুলো এখানে নিয়ে নিই। প্রথমে আমরা এখানে নিয়ে নিলাম নেম। টেবিলের হেডার গুলো নেওয়ার পর আমরা এখান থেকে টেবিলটাকে মার্ক করে নিলাম। আমাদের যতগুলা ফিল্ড বা কলম প্রয়োজন এগুলো আমরা মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে দেন আমরা এখানে ফরম্যাট অ্যাজ টেবিল আসার পরে এখান থেকে যে কোনো একটা ফরম্যাট দিয়ে দিলাম টেবিলের। আমি এই ফরম্যাটটি দিয়ে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন মাই টেবিল হ্যাজ হেডার। তো আমি এখানে টিক মার্ক দেওয়ার পর আমি এখানে ওকে করে দিলাম। দেওয়ার পর আমাদের টেবিলটা অলরেডি তৈরি হয়ে গেল এখানে। আহ, আমাদের টেবিলটা এখানে তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ঘরগুলো একটু বাড়িয়ে নিলাম। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখানে আহ, আমাদের টেবিলটা এখানে তৈরি হয়ে গেল। তৈরি হয়ে যাওয়ার পরে আমরা যদি এখানে এক এক করে নেই, যেরকম নাম লিখি, দেন ফাদার নেম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস। তো এইভাবে যদি আমরা লিখি তাহলে আমাদের অনেক সময় লাগবে। ধরেন আমাদের এখানে অনেক ডাটা আছে, আমাদের অনেক ডাটা এন্ট্রি করতে হবে, যে আমাদের কোনো একটা স্কুলে বা কোনো একটা প্রতিষ্ঠানের অসংখ্য ডাটা আছে। তো সেক্ষেত্রে যদি আমরা এক এক করে এভাবে এখানে ডাটা এন্ট্রি করি তাহলে আমাদের অনেক সময় লাগবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর জন্য আমরা একটা শর্ট ফরম্যাটে নিয়ে আসবো। তো শর্ট ফরম্যাটে আনার জন্য আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমরা টেবিল এখানে আসার পরে এখানে যে ফাইল অপশন আছে, ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশনে ক্লিক করার পর আমাদের নিচে অপশন নামে একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসার পর আমাদের এখানে কাজ হলো কাস্টমাইজ রিবন। এখানে প্রেস করার পরে আমাদের আরেকটা ইন্টারফেস চলে আসবে। এখানে এখানে দেখতে পারবো যে ডান পাশে একটা অপশন আছে এবং কি বাম পাশে একটা অপশন আছে। তো আমরা এখান থেকে উপরে যেই এই এরোটা আছে এখানে আসবো। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে পপুলার কমেন্টস। এখানে আসার পরে আমাদের এই এরোতে ক্লিক করতে হবে। এই এরোতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে কমেন্টস নট ইন দা রিবন, এখানে আসবো। তো এখানে আসার পরে আমরা যদি এখানে নিচের অপশন গুলো দেখি তাহলে আমরা এখানে একটা ফর্ম নামে একটা অপশন পেয়ে যাব। তো আমরা এখানে দেখি নিচে আসার পরে এখানে আমি দেখতে পাচ্ছি যে ফর্ম নামে একটা অপশন এখানে আছে। আমরা এই ফর্ম অপশনে ক্লিক করবো। তো ফর্ম অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাড নামে একটা অপশন চলে আসছে। আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আমাদের একটা কি করতে বলছে, আমাদের একটা নিউ ট্যাব ওপেন করতে হবে। তো আমরা এখানে একটা নিউ ট্যাব ওপেন করে নিই। নিউ ট্যাব ওপেন করার পরে দেন আমি যদি আবার অ্যাডে ক্লিক করি, অ্যাডে ক্লিক করার পরে দেখতে পারবো যে আমার এখানে ফর্ম নামে একটা অপশন চলে আসছে। এখানে একটা ফর্ম তৈরি হয়ে গেছে। নতুন একটা ট্যাবে একটা ফর্ম তৈরি হয়েছে। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি যদি এখানে ওকে চাপি, ওকে চাপার পরে আমরা এখানে আসার পরে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে নিউ ট্যাব নামে একটা অপশন চলে আসছে। এই অপশনটা আমাদের আগে ছিল না। তো আমরা যদি এখানে নিউ ট্যাবে ক্লিক করি, নিউ ট্যাব ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে ফর্ম। এখানে যে ফর্ম নামে যে অপশনটা আছে, তো এখানে আমি এই ফর্ম অপশনে ক্লিক করি। তো ফর্ম অপশনে ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা অপশন চলে আসবে, এরকম একটা ফর্ম চলে আসবে। তো এই ফর্মগুলা আমার এই টেবিলে যে হেডিং গুলা ছিল এই হেডিং দিয়ে আমার এখানে একটা ফর্ম তৈরি করা আছে। যেরকম এখানে নেম আছে, এখানেও নেম আছে, ফাদার আছে, ফোন আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, সবগুলা এখানে অটোমেটিক তৈরি হয়ে আছে। তো দেন এখানে আমি যদি এক এক করে ডাটা এন্ট্রি দিই, প্রথমে আমি আমার নামটা লিখে নিলাম আলামিন। দেন আমি এখানে ট্যাপ প্রেস করার পরে ফাদার, আবার ট্যাপ প্রেস করার পরে ফোন। আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন আপনার আবার ট্যাপ প্রেস করার পরে এখানে একটা ইমেল যাবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম এখানে। দেন আমি এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, যে হোম অ্যাড্রেস গুলশান। দেওয়ার পরে এখন যদি আমি ইন্টারফেস করি তাহলে আপনারা দেখতে পারবেন যে অটোমেটিকলি আমার এখানে এই ফরম্যাটটা নিয়ে নিয়েছে। যেরকম নামের জায়গায় নাম নিয়েছে, ফাদারের জায়গায় ফাদারের নেম নিয়েছে, ফোন নাম্বার নিয়েছে, ইমেল নিয়েছে, অ্যাড্রেস নিয়েছে। এখন যদি আপনারা সেকেন্ড এখানে এসে দেন যদি আপনারা আবার সেকেন্ড অপশনে যান, তো এখানে আমি আবার যদি এখানে আরেকজনের ডাটা এন্ট্রি দেই, তো আমি এখানে একটা নাম নিয়ে নেই, জামাল। তারপর ট্যাপ চাপার পরে নিচের অপশনে চলে আসছে, ফাদার নেম দিয়ে দিলাম কামাল। দেন ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন এখানে ইমেল দিয়ে দিলাম। দেন অ্যাড্রেস দিয়ে দিলাম।
দেওয়ার পরে যদি আমি এখানে ইন্টার প্রেস করি, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে চলে আসছে, বা এখানে যদি নিউ ক্লিক করি তাহলে নিউতে চলে আসছে। দেখেন এখানে এই অপশনটা চলে আসছে, আর এখানে আবার নতুন একটা ফরম্যাট দিয়েছে যে আমি আরেকজনেরটা এন্ট্রি করতে পারবো। তো আবার এখানে আমি যদি সেম ভাবে যদি মনে করি যে আমার একটা ডাটা এখানে ভুল হয়েছে, তো সেটা আমি কিভাবে এই ফরম্যাটের মাধ্যমে কারেকশন করব, এর জন্য যদি আমি এখানে ফাইন্ড প্রিভিয়াসে যাই, যাওয়ার পরে যদি যে আমি এখানে যে জিরো দিই নাই, যেমন আমি এখানে 01 দিয়ে দিলাম, দেন আমার এখানে দেখতে পারবো যে আমার এটা কারেকশন হয়ে গেছে। আমি যদি নিউতে যাই তাহলে আমি দেখতে পারবো যে আমার এটা কারেকশন হয়ে গেছে, এখানে নিউ অপশন চলে আসছে। তো এখানে আপনারা প্রিভিয়াস চাপ দিলে প্রিভিয়াস এক এক করে আপনার যতগুলো ডাটা এন্ট্রি করা আছে সবগুলো এখানে দেখতে পারবেন। এমনকি এখান থেকে আপনারা চাইলে আবার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সেম ভাবে যদি এখন আপনারা চান যে আপনাদের এই ফরম্যাটে যে ডাটাগুলো আছে এগুলো আপনারা এখান থেকে এডিট করবেন। এডিট করবেন বলতে আপনারা এখানে নরমাল এডিট করতে পারবেন, বা এখান থেকে ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, ডিজাইন চেঞ্জ করতে পারবেন, সবকিছু আপনারা করতে পারবেন। তো আবার যদি চান যে আপনারা আরো কিছু ডাটা এখানে এন্ট্রি দিবেন, এই ফরম্যাটে এন্ট্রি দিবেন, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, আবার এই ফর্ম ক্লিকে করবেন, ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে অপশন আসার পর আবার আপনারা যখন নিউ ক্লিক করবেন, নিউ ক্লিক করার পর আবার আপনারা নতুন এখানে নতুন ডাটা এন্ট্রি করতে পারবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টসে জানাবেন।